মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের সংজ্ঞা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় চরম উদ্বেগে রয়েছে ইসরায়েল। সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় দেশটি এখন চারদিক থেকেই হুমকি দেখছে। ইসরায়েলের গণমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে ইয়েমেনের বিদ্রোহীরা আবারও ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করতে পারে। এতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েল ব্রডকাস্টিং কর্পোরেশন কানের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নিরাপত্তা কর্মকর্তারা মনে করছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হলে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীও এতে জড়িয়ে পড়বে। এসব গোষ্ঠী ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সম্ভাব্য হুমকি মাথায় রেখে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান স্টাফ চিফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির সাম্প্রতিক সময়ে একাধিক বিশেষ বৈঠক করেছেন। এসব বৈঠকে ইয়েমেন থেকে সম্ভাব্য হামলার ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী ইয়াল জামির সংশ্লিষ্ট সামরিক কমান্ডকে ইয়েমেনের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকার নতুন করে পর্যালোচনা ও হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন। এই কাজটি সামরিক গোয়েন্দা বিভাগ ও বিমান বাহিনীর সঙ্গে সমন্বয় করে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। ইসরায়েলের ধারণা, আগাম প্রস্তুতি ছাড়া এমন পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হতে পারে, তাই সম্ভাব্য সব দিক থেকেই প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। অন্যদিকে ইয়েমেন পরিস্থিতি নিয়েও নতুন তথ্য সামনে এসেছে। কান রেডিও জানিয়েছে, বিদ্রোহী বিরোধী একটি ইয়েমেনি গোষ্ঠীর ঘনিষ্ঠ সূত্র যুক্তরাষ্ট্র প্রশাসনকে সতর্ক করেছে যে আবারও লোহিত সাগর ও আরব সাগরে মার্কিন জাহাজ লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিচ্ছে বিদ্রোহীরা। সূত্রটির দাবি, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর আঘাত হানে, তাহলে এসব হামলা শুরু হতে পারে। এতে শুধু ইসরায়েল নয়, পুরো অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে। ইয়েমেনের রাজধানী সানা বর্তমানে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। গত নভেম্বর মাসে সেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী বিক্ষোভে সশস্ত্র বিদ্রোহীরা ব্যাপক শক্তি প্রদর্শন করে। ভারী ও হালকা অস্ত্র নিয়ে রাস্তায় নামা যোদ্ধাদের ছবি আন্তর্জাতিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা অঞ্চল জুড়ে উদ্বেগ বাড়ায়। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই নজর এখন ওমানের দিকে। সেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। দুই দেশের এই বৈঠককে উত্তেজনা কমানোর একটি বড় কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যেই এই আলোচনা হচ্ছে। তবে এই আলোচনা সফল না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের মতে, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে এবং সামরিক সংঘাত শুরু হলে পুরো মধ্যপ্রাচ্য নতুন করে অস্থির হয়ে উঠতে পারে। ইসরায়েল, ইয়েমেন, লেবানন এবং লোহিত সাগর অঞ্চল জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে এখন নজর ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার দিকে, কারণ এই আলোচনার ফলাফলই নির্ধারণ করতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতি, শান্তি নাকি নতুন এক সংঘাতের পথে এগোবে অঞ্চলটি।